নারীকে লোভনীয়, আকর্ষণীয়, নারীকে পুরুষের চোখে, এই দুনিয়ার চোখে, অথবা দুশ্চরিত্র লম্পট হায়েনার মতো যেই যুবক মানুষগুলো লোভী চরিত্রহীনদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ডিজাইনের কোনো অভাব নাই, রং ঢঙ্গের অভাব নাই, চাকচিক্যের কোনো অভাব নাই। আয়োজন একটাই, জীবন উপভোগ করো। ইউরোপের এটাই স্লোগান, বস্তুবাদের এটাই স্লোগান, ক্যাপিটালিজমের এটাই স্লোগান, পুঁজিবাদের সম্পদ জমাও, জীবন ভোগ করো, অর্থ রোজগার করো, জীবন ভোগ করো, যে যা পারো যত বেশি পারো উপার্জন করো, এটাই পুঁজিবাদ। এখানে হালাল হারাম, বৈধ অবৈধ এমন কিছু নাই। তুমি রোজগার করো, পয়সা বাড়াও, পৃথিবী আরো ভোগ করো, আরো দাবি, আরো গাড়ি, আরো বাড়ি, পৃথিবী আরো আধুনিক করো, আগের টাইলস বদলাও, আগের গ্রিল বদলাও, আরো বড় করো, আরো সুন্দর করো, আরো ডিজাইনেবল করো। এই জীবনের আয়োজন, দুনিয়া ভোগ করার আয়োজন। আর খোদার কসম, কোরআন সুন্নাহ আখিরাতের আয়োজন। কবর কিভাবে সুন্দর হবে, আখিরাত কিভাবে সুন্দর হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জান্নাতে কিভাবে যাবে। অতএব কেউ যদি বিদ্রুপ করে যে হুজুরদের কাছে আসমানের উপরের মাটির নিচের কথা ছাড়া আর কোনো কথা নাই, নাই, ধরে নেন নাই, এইটাই কথা মনে করেন, বাকি আপনার কাছে বাকি যেই কথাগুলো আছে এই কথাগুলো নিয়ে আপনি থাকেন, অসুবিধা নাই। বাকি এটাও মনে রাখেন, যেটুক দুনিয়া আপনি ভোগ করেন ওইটুক দুনিয়া আমিও ভোগ করি। সূর্যের আলো উঠলে আপনার জন্য যে দূর তাপ লাগে আমার জন্য এর দূরে লাগে। রাত্রি অন্ধকার হইলে আপনার জন্য যে দূর অন্ধকার হয় আমার জন্য এর দূরে অন্ধকার। গরুর গোশত খাইলে আপনি যেরকম স্বাদ পান আমি এরকম স্বাদে পাই। আমি কোনো গরুর গোশতে মুরগির গোশতের স্বাদ পাই না। অতএব দুনিয়া আপনি খুব বেশি ভোগ করতেন, কোনো নাফরমান, কোনো পাপী, কোনো হারামখোর, কোনো সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এমন কোনো হারামখোর দুনিয়া কোনো আহামরি কিছু ভোগ করছে এমন কিছু নাই। কোনো চরিত্রহীন লম্পট যুবক নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে খুব বেশি কিছু ভোগ করছে না, না, বরং সে তার নিজেকে নষ্ট করছে। নষ্ট জিনিস এটা উত্তম হইতে পারে না। এই জন্য আব্বা, ভাই, বন্ধু, নওজোয়ান, ইসলামের পুরো আয়োজন, মূল আয়োজন আখিরাত। কোরআনের মূল আয়োজন আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আয়োজন আখিরাত। ইসলামের পুরা দিক নির্দেশনা, মূল আয়োজন আখিরাত। তাইলে দুনিয়া বাদ দিতে হবে না, দুনিয়া থাইকা আখিরাত কামাইতে হবে। দুনিয়াকে সাজানো হয়েছে আখিরাতের প্রস্তুতির জন্য, দুনিয়াকে বানানো হয়েছে আখিরাতের জন্য পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া আল্লাহ বানাইছেন, যিনি বানাইছেন তিনি বলছেন, তাহলে আপনি ব্যাখ্যা দিবার কি? ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, সূরা কাহাফের মধ্যে, এই গোটা দুনিয়ার সমস্ত কিছুর সৌন্দর্য আল্লাহ বলেন আমি বানাই। কেন? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কার আমল কতটা সুন্দর। তাহলে আমলের সৌন্দর্য পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলতেছেন, বান্দা এটা আমি বানাই, আমি এনে থাকি। প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা সকাল আমি সন্ধ্যা বানাই। কেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে। এক, জমিনে আমার বান্দা যেন আমার জিকির, আমার ইবাদত করতে পারে এই জন্য। দুই, আমার বান্দা যেন আমার পৃথিবী ভোগ করে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে এই জন্য। এই জন্য আমি যদি রাত না বানাই তো মাগরিবের ওয়াক্ত হবে কেমনে, এশার ওয়াক্ত হবে কেমনে? আমি যদি ভোর না বানাই ফজরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি মধ্য দুপুর না বানাই
জোহরের ওয়াক্ত হবে কেমন? আমি যদি সূর্য পশ্চিম দিকে না হেলাই আসরের ওয়াক্ত হবে কেমন? আমার বান্দা আমার ইবাদত করবে কেমন? এই জন্য সমস্ত বাবা, আমি আপনি সবাইকে বলি, কোন সিটার বাটপার, কোন চরিত্রহীন, কোন হারামখোর লম্পট, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন পাপী, খোদার কসম এদের জন্য সূর্য ওঠে না, চাঁদ ওঠে না। প্রতিদিন সূর্য, চাঁদ, আসমান ও জমিন, আলো অন্ধকার। কিছু মানুষ যে সেজদা করে, রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, কিছু তালেবে এলেম আল্লাহর কোরআন পড়ে, অল্প কিছু মানুষ আল্লাহকে ডাকে, ওদের বরকতে বাকি চিটার বাটপাররা খায়। বাকি হারামখোরগুলা ওদের বরকতে খায়। এই জন্য হুজুরদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নাই। তুমি হুজুরের করুণায় বাইচা আছো। সেজদাওয়ালাদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নেই। আপনি আমার দয়া দেখানোর দরকার নেই। আপনি নিজে চিন্তা করেন, আমি পাইলে ভাত খামু, নাইলে চিরা খামু, নাইলে বন দিয়ে ভিজে খাইলাম, তা কোনো অসুবিধা নেই। জীবন একভাবে না একভাবে পড়ে গেছে, চলেই যাবে। আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায়। খালাস খালাস। লক্ষ লক্ষ মানুষ স্টেশনে, প্ল্যাটফর্মে ইটের উপরে মাথা দিয়েও ঘুম যায়। ট্রেনের হুইসেল দেয়, হে নাক ডাকে। বাসের হর্ন দেয়, হে নাক ডাকে, হে আরামসে ঘুমায়। এরম লক্ষ কোটি ভদ্রলোক আছে, হাজার কোটি টাকার মালিক, সারা রাতে এক ফোঁটাও চোখে ঘুম আসে না। আমি দেখছি, আমার বাসার পাশে একজন প্রতিবেশী আছে, কোটি কোটি টাকার মালিক, 10 তলা ফ্ল্যাট বাড়ির মালিক, হাজার কোটি টাকার মালিক। ভদ্রলোক সারা রাত ঘুমায় না, সারা রাত সিগারেট খায়, একটার পর একটা, আর গিটার বাজায়, গান গায়। গানও না, গানের জাতও না, সুরও নাই, তালও নাই, এটা ব্যা ব্যা করে। তাইলে দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আমার গোলামির জন্য আমি দুনিয়া রাত দিন আনি, আমার কৃতজ্ঞতার জন্য। এই জন্য দোস্ত, তোমরা যারা 365 দিনে মুসলমানের যুবক কিশোর বাবা, মনে রাখো, তোমরা যারা 365 দিন খোদার এক বছরে কোনো দিন ভোরের আলো দেখো না, ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এত বড় নাফরমান, তোমাদের জন্য সূর্য ওঠে না। সূর্য তোমাদেরকে লানত দেয়। আমরা কিতাবে পড়ছি, আউলিয়া বুজুর্গরা বলছেন, সকালের কুত্তা, ভোরের কুত্তা যখন চোখ মেলে আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এজন্য ফজরের নামাজ পড়ো না নাফরমান, তোরে ভোরের কুত্তা, কুত্তা তোরে ঘৃণা করে, তোরে কুত্তাও দেখতে চায়, কুত্তাও দেখতে চায়। এই জন্য আপনাকে বাস্তবতা বুঝতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য বলেছেন। নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি নারীর উদ্দেশ্য বলছেন। পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পুরুষের উদ্দেশ্য বলছেন। পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পৃথিবীর উদ্দেশ্য বলছেন। আখিরাতকে সৃষ্টি করবেন আল্লাহ, তিনি আখিরাতের প্রস্তুতির কথা বলেছেন। অতএব যিনি বানাইছেন, সৃষ্টিকর্তা, তার দিক নির্দেশনা মেনে চলা, এটাই বুদ্ধিমত্তা। আমি যদি বলি মাইকলারে, এই মাইক্রোফোন এইটা যেটা দিয়া কথা বলে, এটা আমি যদি বলি আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, অতএব আমি শিক্ষিত বেটা, এটা অতএব আমার সিদ্ধান্ত, এটা এদিক দিয়ে ফিরাই দেবা, আর এই সাইডটা এদিকে দিবা। তাহলে মাইকলা এ বেটায় ওয়াইজ তারা দাওয়াত দিছে, হ্যাঁ, ওই যে বললো আমাদের আপনাদের সন্তান এলাকার ফরহাদ ভাই, আমার বুড়িচং উপজেলা পুলিশ সদস্য, বুড়িচং থানার, এই ভাই মনে 20-25 বার, কতবার যে আমার কাছে গেছে, তার ডিউটির ফাঁকে ফাঁকে বারবার আমারে তালাশ করে করে খুঁজে বের করে এই একটা মাহফিলের জন্য অনুরোধ করছেন। উনি ডেট দেওয়ার পরে এই আজকের দিন পর্যন্ত বারবার যোগাযোগ করতেন। আল্লাহ তাকে ভালো রাখেন। তো বলতেছিলাম যে মূল বিষয়টা হলো এটা, যে আমাদের এটা বুঝা উচিত ইনসাফের সাথে। আমার ভাই, আমার বন্ধু, আমার সাথী, আমি ব্যক্তিগতভাবে
আবারও বলছি, আখেরাত যদি বুঝে না আসে, মালিক যদি না চেনে, আল্লাহর সাথে যদি মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি যদি রব না চেনে, মালিক না চেনে, বানানেওয়ালা না চেনে, আখেরাত না বুঝে, খোদার কসম ওই ব্যক্তির মুসলিম পরিচয়ের কোনো সার্থকতা নাই, কোনো ফায়দা নাই আব্বা।